এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাঁটছেন, বাংলার মহিলারা হাঁটছেন, নন্দীগ্রামের মহিলারা হাঁটছেন এই মুহূর্তে। কি বলছেন? হাতটা ছাড়বো না। কৃষ্ণগড়ে ঢুকতে দাও। বদল চাইছেন এই মুহূর্তে। মেঘা, তুমি যেখানে রয়েছে, কি ছবি মেঘা? এই মুহূর্তে কি ছবি? এগিয়ে চলো, জায়গাটা বড় করো। আস্তে 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 লেগে যাবে। ভাই ভাই দলে দলে যোগ দিন। এই নন্দীগ্রাম সহ সারা রাজ্যে যে আইনের অপব্যবহার হচ্ছে কেন, তারই প্রতিবাদে আজকের শুভেন্দুদার এই মিছিলে দলে দলে যোগ দিন। এই নন্দীগ্রাম সহ সারা রাজ্যে জুড়ে পরিবর্তন। নন্দীগ্রাম না সন্দেশখালী, দুটোই সমান। এই মুহূর্তে রাস্তায় হেঁটে চলেছেন বাংলার মায়েরা, বোনেরা, স্লোগান দিচ্ছেন। স্লোগান লো, স্লোগান লো। এই নন্দীগ্রাম সহ সারা রাজ্যে জুড়ে শুভেন্দুদা সাধারণ মানুষের সাথে লড়াই করো। নন্দীগ্রামবাসী তোমার সাথে তৈরি আছে। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। এই ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। এই অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায়। এই কুলাঙ্গার ভাইপো অভিষেক ব্যানার্জি মুর্দাবাদ। ভারত মাতা কি, ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ। স্কুটি আছে, স্কুটি আছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হয়রানি দিচ্ছে কেন পুলিশ মন্ত্রী? জবাব চাই, জবাব। এই নন্দীগ্রাম সহ সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে কেন? জবাব চাই, জবাব। খালি দিন ভালো করে, একদম ফ্রি আছে। চলছে।
রাজ্য জুড়ে শান্তি শৃঙ্খলার দাবিতে আজকের শুভেচ্ছার প্রতিবাদ মিছিল চলছে চলছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলছে আইনের অপব্যবহারের বিরুদ্ধে আজকের শুভেচ্ছার প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্য সৃষ্টির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্য জুড়ে মা বোনেদের শান্তির সাথে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্য জুড়ে নৈরাজ্য সৃষ্টি হয়ে গেল নারী প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে এই অপরাধ পুলিশ মন্ত্রীর বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে এই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্য জুড়ে মহিলাদের শান্তির সাথে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন আজকের এই শুভেচ্ছার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আজকের এই শুভেচ্ছার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন সারা রাজ্য জুড়ে মহিলাদের কর্মচারীদের নির্যাতনের প্রতিবাদে আজকের এই শুভেচ্ছার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের এই শুভেচ্ছার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই শুভেচ্ছার এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই সারা রাজ্য জুড়ে মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই রাজ্য জুড়ে আইনের অপব্যবহার হচ্ছে কেন তারই প্রতিবাদে আজকের এই শুভেচ্ছার প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই পুলিশি জুলুমবাজি কার পক্ষে তারই প্রতিবাদে আজকের শুভেচ্ছার এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই রাজ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই রাজ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই অপরাধ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই সারা রাজ্য জুড়ে নৈরাজ্য সৃষ্টি হয়ে সামনে প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই নন্দীগ্রাম সহ সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টিদের মিথ্যা মামলায় গ্রেপ্তার কারপ্রাপ্ত নারী পরিবারের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন এই এইসবের বিরুদ্ধে আজকের জননেতা সুরেন্দ্র প্রতিবাদ মিছিল চলছে এই সাধারণ মানুষের প্রতিবাদ মিছিল চলছে এই মা বোনেদের সুরক্ষার স্বার্থে শুভেন্দুদার প্রতিবাদ মিছিল চলছে এই সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে এই রাজ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় রাজ্য পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় এই অপরাধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হায় হায় কুলাঙ্গার অভিষেক ব্যানার্জি হায় হায় কুলাঙ্গার ভাইপো অভিষেক ব্যানার্জি হায় হায় এই সারা রাজ্য জুড়ে নৈরাজ্য সৃষ্টি হয়েছে কেন তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্যে মা বোনেদের স্বার্থে শুভেন্দুদার প্রতিবাদ মিছিল চলছে এই সারা রাজ্য জুড়ে মহিলাদের স্বার্থে আজকের এই প্রতিবাদ মিছিল চলছে সারা রাজ্য জুড়ে শান্তির স্বার্থে শুভেন্দুদার এই মিছিল চলছে সারা রাজ্য জুড়ে শিক্ষিতদের যুবকদের স্বার্থে শুভেন্দুদার এই মিছিল চলছে সারা রাজ্য জুড়ে সমস্ত বাঙালিদের স্বার্থে শুভেন্দুদার এই মিছিল চলছে ধন্যবাদ। আমি মঞ্চে আগে একে নেতৃত্বদের দেখে নেব, আপনারা চলে আসুন। কর্মাধ্যক্ষগণ, আমাদের অভিভাবক,
তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সম্মানীয় মেঘনাথ পাল মহোদয়, অশোক করন্দা, সেই সঙ্গে আমাদের নেতৃত্ব যিনি সুপনি জানা, আপনারা মঞ্চে চলে আসুন। ভারতীয় জনতা পার্টির যে সকল নেতৃত্বগণকে মঞ্চে ডাকলাম, সতেজ দাস অধিকারী মহোদয় এবং আমাদের যে সকল নেতৃত্ববৃন্দকে মঞ্চে ডাকলাম, আপনারা মঞ্চে চলে আসুন। বাংলার মানুষ পরিবর্তন চাইছে। হ্যালো, মিছিলটাকে পুরো আসতে জায়গা দেন, সামনের দিকে এগিয়ে আসুন। যেনারা রাস্তার উপর দাঁড়িয়ে আছেন, আপনারা জানকীনাথ মন্দিরের সামনের দিকে চলে আসুন। পুরো মিছিলটাকে আমাদের এই মঞ্চে আসার সুযোগ করে দেন। যেনারা আমাদের এই রাস্তার উপর দাঁড়িয়ে গেছেন, আপনাদের অনুরোধ করছি, জানকীনাথ মন্দিরের সামনের দিকে অনেক জায়গা আছে, আপনারা এইদিকে চলে আসুন। পুরো মিছিলটাকে আমাদের সভাস্থলে আসার সুযোগ করে দেন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব এবং কার্যকর্তা বৃন্দর কাছে অনুরোধ, আপনারা সামনের দিকে এগিয়ে আসুন। পেছনে এখন অনেক বড় মিছিল। ঠিক আছে, এখন আপনাদের সামনে এই প্রতিবাদ সভায় মূল্যবান বক্তব্য রাখবেন আমাদের পরম আত্মীয় নন্দীগ্রামের প্রিয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়। भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे। সমবেত ভদ্রমণ্ডলী, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে নন্দীগ্রাম 4 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং পার্শ্ববর্তী ভেকুটিয়া, হরিপুর, দাউদপুর, শামসাবাদ সহ গোকুলনগর সহ পার্শ্ববর্তী গ্রামগুলি থেকে আসা আমার অতি প্রিয় সম্মানীয় আত্মীয় বন্ধু মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আজকের এই সংক্ষিপ্ত সময়ে ডাকা প্রতিবাদ কর্মসূচিতে ভারতীয় জনতা পার্টি তথা আমার পক্ষ থেকে এলাকার বিধায়ক হিসেবে আপনাদের নত মস্তকে কৃতজ্ঞতা চিত্তে ঐতিহ্যবাহী জানকীনাথ মন্দির প্রাঙ্গণে স্বাগত জানাই। এখান থেকে ঢিলছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা, যদিও আজকে লজ্জায় থানার কোন পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না, কারণ তারা জানে তারা যে ঘোষিত অপরাধটি করেছেন প্রকাশ্যে দিনের আলোতে এই সহস্রাধিকেরও বেশি প্রতিবাদী জনতা, শত শত মহিলার সামনে তাদের মুখ দেখানোর কোনো জায়গা নেই। আমি এই কর্মসূচিতে উপবিষ্ট ভারতীয় জনতা পার্টির জেলার সাধারণ সম্পাদক, এলাকার বরিষ্ঠ নেতা মেঘনাথ পাল মহোদয়কে ধন্যবাদ জানাই। উপবিষ্ট আছেন আমাদের এখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান ভাই লক্ষ্মী, ব্লকের কর্মাধ্যক্ষ তথা খেজুরি বিধানসভার ইনচার্জ ভাই সাহেব দাস, আরেক কর্মাধ্যক্ষ অশেষ পাল, শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় দেবাশিস ভাই, জেলা কমিটির সদস্য অশোক করণ ভাই, পূর্ত কর্মাধ্যক্ষ স্বদেশ দাস অধিকারী, আমাদের মহিলা নেত্রী মামনি বংশ, মহিলা নেত্রী, আমাদের মন্ডল প্রেসিডেন্ট ধনঞ্জয় ভট্টকৃষ্ণ সহ ব্লকের নেতৃত্ব অভিজিৎ সহ পরশুদিন সন্ধ্যাবেলা আমরা ঠিক করেছিলাম যে আজকে আমরা প্রতিবাদে সামিল হব।
সকাল থেকে ঘন কুয়াশা, হিমেল বাতাস, তার মধ্যেও আপনারা এতজন এই দুপুরে বাড়িতে রান্না আহারের সময় আপনারা প্রতিবাদে সামিল হয়েছেন। প্রতিবাদ কেন? নতুন কিছু নয়। নন্দীগ্রামে যেদিন থেকে জনগণ মমতা ব্যানার্জিকে পরাজিত করে অনেক কিছু প্রলোভন, অনেক কিছু গাল ভরা মিথ্যা প্রতিশ্রুতি উপেক্ষা করে নন্দীগ্রামের গণসংগ্রাম লড়াইতে থাকা আপনাদের ভাই বন্ধু আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন, সেদিন থেকে কখনো গড়চক্রবেড়িয়া, হাজরাকাটা, শামসাবাদ এই এলাকা থেকে মোটর সাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো, যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি, তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে 5 বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে। নন্দীগ্রামের মানুষ দেখেছে 2021 সালে 2রা মে বিকেল বেলা কি ভয়াবহ তাণ্ডব। আজকে বাংলাদেশে যে তাণ্ডব হচ্ছে, দীপু দাসেদেরকে হিন্দু হওয়ার জন্য জীবন্ত পুড়িয়ে মারা হচ্ছে। গত বছর মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে যেভাবে মারা হয়েছে, ব্রত মাইতি চিল্লগ্রামকেও খুন হতে দেখেছে টাউন ক্লাবে তারা জাতীয় পতাকা তোলেন বলে পেট্রোল বোমা ছুড়ে জ্বালিয়ে দেওয়ার দৃশ্য। তারা 50 বার থেকে দক্ষিণ কেন্দ্রামারি বেছে বেছে হিন্দু পল্লীতে, হিন্দু বাড়িতে অত্যাচার লোক নন্দীগ্রামের মানুষ আপনারা ভুলে যাননি। এরপরেও যখন আত্মসমর্পণ করেননি, একটার পর একটা মামলা, 500-র কাছাকাছি মিথ্যা মামলায় 4000-এর বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ। জেল খাটেনি এমন কোন নেতা নেই। সব মিথ্যা মামলা হাইকোর্টে প্রমাণ হয়েছে। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা 37টা মামলায় স্থগিতাদেশ দিয়েছেন। মহামান্য বিচারপতিরা একাধিক মামলায় চার্জশিট, এফআইআর কোয়াশ করে দিয়েছেন এবং নন্দীগ্রামের পুলিশকে এমএলএ অফিসে ঢুকে সম্মানীয় মেঘনাথ দাস স্ত্রীকে খুঁজতে যাওয়ার নাম করে যে অত্যাচার করেছিল, তার জন্য এদের পানিশমেন্ট পর্যন্ত দিয়েছে উচ্চ আদালত। তাই এরা কিছুতেই জব্দ করতে পারছেন না। কতবার হারবেন? 21-এ হেরেছেন, 23-এর পঞ্চায়েতে হেরেছেন, 17টার 11টা গ্রাম পঞ্চায়েত হেরেছেন, 2টো পঞ্চায়েত সমিতি হেরেছেন। লোকসভা ভোটে অভিজিৎ বাবু 80,000-এ জিতেছেন, আর নন্দীগ্রামে 2000-এর বদলে 8200 লিড দিয়েছেন অভিজিৎ গাঙ্গুলিকে।
28টা সমবায়ের ভোট হয়েছে, 22টাতে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছেন আপনারা। কতবার হারবেন? কেন্দ্রীয় পুলিশ নিয়ে থাকলেও হারেন, আর মমতা পুলিশ থাকলেও হারে। সামান্য এগ্রিকালচার ব্যাংকের ভোট কাঞ্চননগরে নিয়ে গেছেন। কাঞ্চননগরে ভোট হয়, বিএমপি হাই স্কুল, বিএমপি গার্লস, সীতানন্দ কলেজ, এত জায়গা থাকতে কাঞ্চননগরে কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়ে গেছেন। ওখানে সাউদ্দিন, সুফিয়ান, আলরাজি, শামসুল, শামসাবাদের প্রধান, এদেরকে দিয়ে মমতা ব্যানার্জি বিশেষ বাহিনীকে দিয়ে, শাহজাহানের আত্মীয়দের দিয়ে ভেবেছিলেন সব হিন্দুকে তাড়িয়ে দেব। গোকুলনগর, হরিপুর, ভেকুটিয়া হিন্দুরা ভোট না দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাবে। প্রকাশ্যে বোম ছুড়ল ভোটারদের উপরে, প্রকাশ্যে দিনের বেলা। এখানে তো থানা রাখাই উচিত নয়। মামনি জানার রক্তাক্ত হলো বোমের স্প্রিংটারে, সাহেব আক্রান্ত হলো, আরো বহু কর্মী আক্রান্ত হয়েছে। সময় কম, সকলের নাম বলা যাচ্ছে না। তারপরে কি করলেন? রথিবালা আড়ি, এদের টার্গেট শুধু হিন্দু নয়, মহিলা এবং শিডিউল কাস্ট। যেহেতু 21-এর নির্বাচনে আপনারা বুথগুলো দেখবেন, মুসলিম বুথে অনেকে ভোট দিতে চায়, আইএসএস এ দিতে চায়, আমাকে দিতে চায়, সিপিএম কে দিতে চায়, দিতে দেয় না। গরিব মুসলমানদের ভোট দিতে দেয় না, জানলা খোলা রাখে। কোন গরিব মুসলমানের উপকার হয়নি। সুফিয়ানের বাড়ি হয়েছে জাহাজ বাড়ি, সাউদ্দিনের 4তলা বাড়ি হয়েছে। তৃণমূল করতে করতে কাঁধে আবু হয়ে যাওয়া, ঝান্ডা বইতে বইতে। কোন গরিব মুসলমান ছেলের চাকরি হয়নি, চাকরি হয়েছে সোহেল কাজীর বেটা, খুশনবীর বেটা, ব্যাংকে যায় না শামসুলের, সুফিয়ানের গোটা আত্মীয় স্বজনের, তাহেরের গোটা গোষ্ঠী, সাউদ্দিনের বেটা বেটি আর ভাই ভাতিজা, তারা চাকরি নিয়েছে। গরিব মুসলমান চাকরি পায়নি। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে, ছেড়ে দেন, বলে জয় শ্রীরামের পার্টি। এরা হিন্দু পার্টি বিজেপি। কোভিডের ভ্যাকসিন নেওয়ার সময় তখন নরেন্দ্র মোদী হিন্দু নন, বলে প্রধানমন্ত্রী দিয়েছে, তা আমার অধিকার। রেশন ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে আসে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা, বলে এটা আমার অধিকার, আমি নাগরিক। আর ভোটের সময় যাবেন, নিজেরা না পারলে মহিলাদের হাতে ঝাঁটা দাঁড় করিয়ে, কালো পতাকা দিয়ে গাড়িতে পাথর মারার জন্য দাঁড় করিয়ে রাখে। বলে এ তো জয় শ্রীরামের পার্টি এসছে রে। আরে হিন্দু লোকরা এসছে। আর মোদীজির যত ঘর শৌচালয় নেওয়ার সময় তখন বলে না যে নরেন্দ্র মোদী, বিজেপি, এরা হিন্দুদের পার্টি। ঠিক আছে, আমরা বুঝে নেব, আমরা বুঝে বুঝেই তোমাদের হারিয়েছি। আপনাদের উপরে এত অত্যাচার এরা করে, আপনি জানেন ওদের কি পাঁচালি নিয়ে ঘুরছে। আমি কাল আমদাবাদে গেছিলাম,
লোক বলছে অসহ্য শোনা যায়, এত মিথ্যা কথা বলছে। বলছে সব ঘরে চাকরি হয়ে গেছে, সবাই পাকা বাড়ি পেয়ে গেছে, 1000 টাকা লক্ষ্মীর ভান্ডারে নাকি আপনাদের সব পরিবর্তন হয়ে গেছে। আরে মোবাইলে রিচার্জ ঢুকাতেই তো যায় 350 টাকা, ওই টাকায় কি হয়? আমাকে পাবলিক বলছে ভাই বিজেপির কার্যকর্তা নয়, তারা বলছে কানে শোনা অসহ্য, ভোরবেলা থেকে টোটোতে লোক নাই জন নাই 500 টাকা দিয়ে ছেড়ে দিয়েছে। শোনা এখন মা লক্ষ্মীর পায়ে গিয়ে পড়েছে, মা লক্ষ্মী বাঁচাও, এত পাপ করেছি বাঁচাও। একটা এরকম টোটো বহু জায়গায় ঘুরছে, আমরা উপেক্ষা করি, আপনারা বিরক্ত হন। ভেকুটিয়াতে আমাদের কোন লোক করেনি, কোন প্রমাণ নেই, কেন করতে হবে? একে বিজেপি এই নীতিতে বিশ্বাস করে না, আর দূরে হিন্দুরা এসব কাজ করতে পারে না। যারা তুলসী তলায় জল দিয়ে স্নানের পরে গামছাটাকে কাছা মেরে সূর্য প্রণাম করে গায়ত্রী মন্ত্র করে বাবা মাকে প্রণাম করে বাড়ি থেকে বেরোয়, সে সনাতনীরা এইসব কাজ করতে পারে না। নিজেরা ছেড়েছে, আর একটা টাউন জুটেছে গর্ব, তাকে হিন্দু বলে ব্লক সভাপতি থেকে সরিয়ে দিয়েছে, তাও লজ্জা নাই। বিপদের সময় সুফিয়ান যখন ঘরে ঢুকে গেছিল, তায়ের যখন জেলে চলে গেছিল, সাউদ্দিন যখন এলাকা ছাড়া হয়েছিল, তখন গর্বকে করে দিয়েছিল ব্লক সভাপতি। যেহেতু গর্ব হিন্দু, তাই গর্বকে সরিয়ে দিয়েছে। 7 জনের একজন, 7 জনের মধ্যে 4 জন মুসলমান, কোর কমিটি, চোর কমিটি। সুফিয়ান আমার আগের ভূমিকায়, তার লজ্জা নেই এই ছেলেটা। ওর উপায়ন কলেজের পার্ট টাইমের টিচার, একদিনও কলেজ করে না, একটা ক্লাস করে না, তৃণমূলের নাম লিখিয়ে না রাখলে চাকরিটা উঠাবে। তাই তিনি অভিযোগ করে দিয়েছেন, শুধু এখানে নয়, কলকাতাতেও অভিযোগ করে দিয়েছেন। ফেমাস স্ট্রিটে ধর্মভাব রক্ষা করো, পুলিশকে জানিয়ে দিয়েছে, পুলিশকে ধরতেই হবে। পরশুদিন আমি মোহাম্মদপুর স্কুলে, প্রাইমারি স্কুলে 75 বছর পূর্তিতে এসেছি। আমি আসার ঠিক 8 ঘন্টা আগে এখানকার একজন এসআই, তিনি 5টা মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ান, হেলমেট মাথায় থাকে না। তিনি নাকি পিসি পার্টি। কি পিসি পার্টি? ক্লিনিক পার্টি নয়, পিসির পার্টি। পিসি মানে মমতা ব্যানার্জি, একজনই তো রেজিস্টার পিসি, একজনই তো তার ভাইপো। 5টা মোটরসাইকেল নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের ভাইয়ের বাড়িতে, গৌরাঙ্গ ঘোড়া, জেলে মারা। বাড়িতে নেই, শ্বশুর বাড়িতে ছিল। দরজা ভাঙা, হার্লি 25-26 বছর হবে ও স্ত্রীর বয়স, আন্দাজে বলছি। তার কাপড় চোপড় ছেঁড়া, ধাক্কাধাক্কি করা, তার 2.5 বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া। তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে। একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হল। আপনি কি ভাবছেন আমি ছেড়ে দেব? আমি ছেড়ে দেব? আমি গাড়িতে উঠে ব্যাক করছি, আমাকে বলে গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীকে আর বাচ্চাকে মেরেছে। আমি তো এই খাতায় কলমের এমএলএ নই, আমি তো আজকের খালি নেতা নই। ভাইপোর যেদিন চাল চুটা ছিল না, নাম জানতো না, সেই যে 2003 সাল থেকে আমি সাধনতোয়ারি যুব সভাপতি। এখানে
পুড়ে ঘরে দেবী শঙ্কর পান্ডা থাকতেন এই ঘরে, এটাই ছিল আমার আশ্রম। আমি নন্দীগ্রামে এসে দেবিকার পায়ের কাছে বসে থাকতাম অনেক বয়স থেকে, ছোট বয়স থেকে। আমি সেদিনকার লোক গোকুলনগরের প্রধান অশোক মন্ডলকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছিল, 50 টুকরা কোমর থেকে পা আমি তুলে নিয়ে গিয়েছিলাম। অমিয় মাইতির কারখানা পুড়িয়ে দিয়েছিল, ছাই করে দিয়েছিল। আমি সেদিনকার লোক, সেদিন আমার কোন ভাবনা ছিল না যে এখানে এমএলএ দাঁড়াবো, এমপি হব, মন্ত্রী হব, বিরোধী দল নেতা হব। আমি হিসাব করে কোনোদিন কাজ করিনি নন্দীগ্রামে। আমি আমার গৌরাঙ্গ পার্টি কর্মী, শিডিউল কাস্ট পরিবার, মা খাবে, বাচ্চাকে মারবে, আর আমি গাড়ি নিয়ে কলকাতা বা কাঁথি চলে যাব। দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, যেতে হবে। এ বান্দা শুভেন্দু অধিকারী নয়। গাড়িটা ঘুরিয়ে নিয়ে থানায় এসেছি, আসার সাথে সাথে সব পালিয়েছে ছুটে। ধরম বাপ রক্ষা করো। গৌরাঙ্গকে ধরেছে, জামিন আমি করাবো, অনেককে জামিন করিয়েছে। মেঘনাথের মতো ভদ্রলোককে হলদিয়া থানাতে পিসিতে নিয়ে সারা রাত্রি ধরে দাঁড় করিয়ে রাখতো, দুটোর সময় জিজ্ঞাসাবাদ করত আর দুটো কথা জিজ্ঞেস করত। শুভেন্দু অধিকারী 7,000 কোটি টাকা আছে, কোথায় আছে আপনি জানেন? আর বলতো আপনি বিজেপি করেন কেন, কোনো ভবিষ্যৎ নেই বিজেপি, আপনি তৃণমূলে আসছেন না কেন, আপনাকে সব দিয়ে দিয়েছে। এটা পুলিশের কাজ। শ্যামল সাউ বলে আমাকে, তুলসী পূজার দিন এসেছিলাম, বলে আমাকে এই আইসি থেকে বলছে আইপ্যাকের সঙ্গে মিটিং করিয়ে দিয়েছে, বলছে তৃণমূলে যোগ দিতে হবে। আমি যোগ দিই, আমি বসেছি, যোগ দিইনি। এলাকার মানুষের সঙ্গে, হিন্দু সমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বৃন্দাবন চকের মার্ডার কেসের চার্জশিটে তার নাম নিয়ে দিয়েছে। আপনি কিছু করতে পারবেন? করতে পারবেন? আমি এই আইওকে নিয়ে যাব, অনেকজন কষ্ট আদায় করব, প্রমাণ করতে পারবেন না আপনারা। একটার পর একটা বিজেপি নেতাকে ডেকে পুলিশকে দিয়ে এই ধরনের অত্যাচার, আপনি কি ভেবেছেন এতে আপনাদের ভোট বাড়ছে? আমি বলছি কমছে। এপ্রিল মাসে বিজেপি পার্টি আমাকে বললে আমি আবার এখানে দাঁড়াবো, আর বিজেপি পার্টি যদি বলে আপনাকে অন্য প্রার্থী দিচ্ছি, একজন বুথের সভাপতিকে দিচ্ছি, তাকে জেতাতে হবে, আমি একা তো পারবো না, সবাইকে নিয়ে আমি জেতাবো। আমি শুভেন্দু অধিকারী, আমি এখানকার হিন্দুদের অনাথ হতে দিতে পারি না। এরা যাকেই ভোটে দাঁড় করাক না কেন, মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়েছে, স্টিয়ারিং কার হাতে ছিল সুফিয়ানের ইলেকশনে, গর্গকে হিন্দু বলে সরিয়েছে। কোর কমিটির 7 জনের 4 জন মুসলমান, ভদ্র মুসলমান নয়, নামাজ পড়া মুসলমান নয়, জাকাত করা মুসলমান নয়, জুয়া খেলা মদ খাওয়া মুসলমান। খোকন বলছে চোর, মাসুদ বলছে রাস্তায় বসে জুয়া খেলে,
আমাদের ধর্মে এটা হারাম। আর তৃণমূলের নেতা এরা। আমরা গৌরাঙ্গ ঘড়া স্ত্রীকে দিয়ে এসসি কমিশনে কমপ্লেন করেছি। এসসি কমিশন ডিজিকে নোটিশ করেছে, রাজীব কুমারকে। মহিলা কমিশন আসছে, 5 তারিখে কোর্ট খুললে রিট করব। মুকুল মল্লিক এবং তার সঙ্গে যে সিভিক গুলো গেছিল, বিশ্বজিৎ জানা সহ প্রত্যেকের নামে এফআইআর হবে। এসসি সেকশন লাগবে, অনেক দূর নিয়ে যাব। কিছু করতে পারবেন না আপনারা, ছাড়া হবে না। সুপ্রিম কোর্টের আদেশ আছে, মামলা হলে 35-এ নোটিশ দিতে হবে। হঠাৎ করে গিয়ে অ্যারেস্ট করতে পারবেন না। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশ। আপনি সুপ্রিম কোর্টের উপরে আইসি, এখানে একজন এত বড় জেলা একজন ভাইপের পছন্দের অফিসারকে এনেছে, তিনি এসপি ইনচার্জ। ভোট এলেই ইলেকশন কমিশন তাকে ঘাড় ধাক্কা মেরে সরায়। ডায়মন্ড হারবার থেকেও সরিয়েছিল, এখান থেকেও সরাবে। কাউন্ট হচ্ছে ডেট। আপনারা আমাকে চেনেন না, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে আমি নন্দীগ্রামের জনগণকে নিয়ে হারিয়েছি। আপনারা আছেন তো এই লড়াইতে? বাংলাদেশ হতে দেবেন পশ্চিমবঙ্গকে? দেবেন না তো? তাহলে বেলা 1টা বাজে, লড়াই হবে, আমরা ছাড়ব না। আপনারা গ্রামে গ্রামে মানুষকে সংগঠিত করুন। এত বড় বড় কথা বলেন, আমি প্রত্যেকদিন সেবা দিই। ভাইপো বলছে নন্দীগ্রাম থেকে অনেক অনুরোধ গেছিল। কেউ অনুরোধ করেছিল? সুফিয়ান? কে অনুরোধ করেছিল? কে অনুরোধ করেছিল? মামনির গায়ে বোম ফেলেছিল যে? কে অনুরোধ করেছিল? দেবব্রত মাইতিকে খুন করেছিল যারা? কে অনুরোধ করেছিল? শিডিউল কাস্ট মহিলার অথিবালা আর এই 65 বছর, তাকে খুন করেছে যারা? যারা টাউন ক্লাবে পেট্রোল বোম মারতে এসেছিল তারা, তাদের অনুরোধ করেছেন তিনি সেবাশ্রয় করবেন। আমি আমার হিন্দু জনগণকে বলছি, চুরির মাল আছে, ভোটের আগে ট্যাবলেট বিতরণ করতে আসছে। ট্যাবলেট খাবেন না। আমি তো কম বেশি ডেলি সেবা দিই। এরা চায় হিন্দু জনসংখ্যা কমে যাক নন্দীগ্রামে, যাতে হিন্দুরা বাংলাদেশের মতো মাইনর হয়ে যাক। কে জানে না যে এই ট্যাবলেট গুলোর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট ঢোকানো আছে। খুব সাবধান, খুব সাবধান। বিশেষ করে আমার সনাতনী হিন্দুদেরকে বলবো, ছুঁচ ফোটাবেন না, এদের কাছে ব্লাড দিবেন না। কত ব্লাড টেস্ট করতে হবে আমাকে জানান। একদিকে পিসি বলে নন্দীগ্রামে নাকি আধুনিক চিকিৎসা দিয়েছি। এই হসপিটালে চিকিৎসা পাওয়া যায়? রেফার 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 রেফার। আসো আর যাও, অ্যাম্বুলেন্সের ভাড়া মেটাও, তাই তো? কোন হেলথ সেন্টার মহেশপুর থেকে শুরু করে কোথাও ডাক্তার আছে, ওষুধ আছে? 1,08,000 ভোট তো পেয়েছিলেন আপনি, 5 বছরে এসেছেন একদিন। আমি তো 2,000 ভোট বেশি পেয়েছি। আমার ক্ষমতা কম, এমএলএ এর ফান্ড কম, বিরোধী দলনেতা বলতে পারে, করতে কম পারে, মানে তার সুযোগ নেই, সরকারি দল নয়। আপনারা আমাকে উৎসবে, বিপদে, আপদে, আনন্দে, দুঃখে কম বেশি দেখতে পান। গোটা রাজ্য ঘুরে বেড়াই, তার সঙ্গে আমার মন্দির, আমার ভদ্রাসন,
নন্দীগ্রামেও আমি আসি, চেষ্টা করি। 3টে অফিস খুলে রেখেছি, যতটুকু পারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। আপদে বিপদে দাঁড়াই, মেসেজ পাঠালে পড়ি, যতটা পারি চেষ্টা করি পাশে দাঁড়ানো। আর যিনি 1,08,000 ভোট পেলেন, তাকে একবারও দেখেছেন? ভোটের আগে ভাইপো বাবু আসছে না, না আসুন না। আপনি এর আগে চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম এসেছেন, এখানে এসেছেন, আমাদের ভোট বেড়েছে পঞ্চায়েতের আগে। নবজোয়ার নাকি চোরেদের জোয়ার। আপনি যত আসবেন, যে রাস্তা দিয়ে হেঁটেছেন সব হেরে গেছেন। চণ্ডীপুর পেরানোর পরেই কুলবাড়ি গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি 2 গ্রাম পঞ্চায়েত বিজেপি, খোদামবাড়ি শেষ হরিপুর গ্রাম পঞ্চায়েত বিজেপি, তারপরে টেঙ্গুয়া, একদিকে ভেকুটিয়া আর একদিকে নন্দীগ্রাম 4 বিজেপি। সীতানন্দ কলেজে 5 স্টার তাঁবুতে থাকলেন, সকালবেলা বেরিয়ে আবার টাটা বাই বাই করতে করতে চলে গেলেন। আর নন্দীগ্রাম মানুষ আপনাকে বুড়া আঙুল লিখিয়ে দিল। লোকসভা ভোটের সময় হেলিকপ্টার করে এলেন, বাইপাসের পাশে নামলেন, একদিকে সুফিয়ান আর একদিকে শামসুল। কি সুন্দর কাটিং, ভাষণ দিলেন, বললেন ভাটাংশুকে জিতাতে হবে। ভাটাংশু 78,000 ভোটে হেরে গেল। পূর্ব পাঁশকুড়ায় 3,000 মাইনাস, তবলুকে 20,000 মাইনাস, ময়নাতে 12,000 মাইনাস, 10,000 মাইনাস নন্দকুমারে, 12,000 মাইনাস মহিষাদলে, হলদিয়াতে 25,000 মাইনাস। নন্দীগ্রামে আমাকে জিতিয়েছেন 2,000-এ, অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 8,200। আপনি ঘন ঘনে আসুন, হাটবারে হাটবারে আসুন। আপনি যত আসবেন তত ভোট বাড়বে। আর আপনি ভেবেছেন ভোটের 2 মাস আগে প্যারাসিটামল বড়ি আর ওআরএস এর প্যাকেট আর 20 টাকার ব্লাড টেস্ট করে নন্দীগ্রামের ভোটকে আপনি কিনতে পারবেন না। নন্দীগ্রামের ভোটের মূল্য অনেক বেশি। এরা অভাবী হতে পারে, শুভেন্দু অধিকারী এদের বিপদের বন্ধু। শুভেন্দু অধিকারী এদের এমএলএ নন, আত্মীয় কুটুম। এটা নন্দীগ্রামের লোক জানে। আমি আর কিছু করতে না পারি, শান্তিতে রেখেছি আপনাদের। আজকে যদি পঞ্চায়েতে ওরা জিতত, আজকে যদি 21-এ মমতা জিতত, কেউ থাকতেন? কোন মন্দির থাকতো? কোন ক্লাব থাকতো? কোন হিন্দু দোকান থাকতো? আমাদের লোকরা পঞ্চায়েতে জিতার পরে ভেকুটিয়া সোনাজোড়াতে 2টো ঘটনা ঘটিয়েছিল তৃণমূলের লোকের উপরে। সঙ্গে সঙ্গে হরিপুর অফিসে এসে ধমক দিয়েছে। আমি বলেছি কুকুর পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমাদের যদি বদলা নিতে হয় আইনের পথে নেব, হাতে আইন কেউ তুলবেন না। এটা আমাদের পার্টির দর্শন নয়, আমাদের গীতা এটা শেখায়নি। তাই আপনারা শান্তিতে থাকুন। সিভিক ভলেন্টিয়ার কি করবে হাইকোর্ট বলে দিয়েছে। কি করবে? ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশকে সাহায্য করবে। ট্রাফিকে কেসও দিতে পারবে না। 10,000 টাকা বেতন পায় বিশ্বজিৎ জানা, পাকা বাড়িতে থাকে, এসি রুমে থাকে। আমরা চিনি না এই ভিলেজ পুলিশ কয়েকটা, সিভিক ভলেন্টিয়ার কয়েকটাকে। এ বাঁচাবে মমতা? আপনার এই আইসি বাঁচাতে পারবে? মমতা ব্যানার্জি পার্থ, শাহজাহান, বালু, কেষ্টকে বাঁচাতে পারেনি, আপনাদের কি বাঁচাবে? সাউথিনরা 1.5 বছর জেল খেটেছে, তাহের 4 মাস জেল খেটেছে। আপনার নেতাদের বাঁচাতে পারেনি, আপনাদের কে বাঁচাবে? আপনি এদের নিয়ে যান কেন?
হ্যাঁ, গৌরাঙ্গ ঘোড়ার স্ত্রীও মামলা করবে, কোর্টে দেখা হবে। সিভিক পুলিশ নিয়ে গেছিলেন, তারা ওড়াতে ধরেছে মোহাম্মদপুরের শ্বশুর বাড়ি থেকে, লিখে দিয়েছে নন্দীগ্রাম থানা থেকে। সিভিক পুলিশ নিয়ে রেড করা যায় না, সিভিক পুলিশ নিয়ে রেড করেছে, সিসিটিভি ফুটেজ আছে আমার কাছে, কোর্টে জমা দেব। লড়াই হবে, লড়াই হবে, শিক্ষা দেব। আপনারাও বাড়ি ফিরুন, আমিও কলকাতা যাই। যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আসছেন, তাকে বিমানবন্দরে স্বাগত জানানোর দায়িত্ব অন্যদের সাথে আমারও। তাই আপনারা অনুমতি দিচ্ছেন তো? অনুমতি দিচ্ছেন তো? গৌরাঙ্গ জামিন পাওয়ার পরে আমি 3 তারিখ বা 4 তারিখে আসবো দীনবন্ধুপুর লক গেটে গৌরাঙ্গকে সম্বর্ধনা দিতে। সেদিন সবাই আসবেন, 5000 লোক আসবেন, গৌরাঙ্গকে সম্বর্ধনা দেব। আর যত মামলা করবেন, মামলাকে মিথ্যা পরিণত করব, আর আইওকে ভুগিয়ে ছাড়বো। আমি শুভেন্দু অধিকারী, আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাদের বন্ধু। আপনারা আস্তে আস্তে বাড়ি যান, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শুরু করবো, সবাই এসছে, যাবো, রেডি, যাবো, 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 যাবো। আমি বলছি শুভেন্দুদা, চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলছেন শুনানিতে বিএলএ 2দের থাকতে দিতে হবে, থাকতে দেওয়া হয়নি বলে তালা বন্ধ করে দিয়েছে ক্যাম্পে। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা, এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এদের একমাত্র লাঠা ঔষধ ছাড়া অন্য কোনো ঔষধে এরা কাজ করবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে শুনানির বাইরেও ক্যাম্প করতে হবে এবং বিএলওদেরকেও শুনানির মধ্যে বিএলএদেরকেও শুনানির মধ্যে রাখতে হবে, নাহলে আন্দোলন করতে হবে। ইলেকশন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 324 ধারা অনুযায়ী। নিউ টাউনে তো দুর্গাঙ্গন হচ্ছে, ইকো পার্কের পাশে তো করতে পারলেন না দুর্গাঙ্গন। যেখানে করছেন সেটা শিল্পের জায়গা, শিল্প তাড়িয়ে সব করছেন, এবং সেখানে টেন্ডারও হয়নি, ওয়ার্ক অর্ডারও নেই। এটা একটা ভুয়া। মমতা ব্যানার্জিকে সবাই চোর বলতো, আজ থেকে ওনার নাম হলো ভুয়া মুখ্যমন্ত্রী। ভুয়া ভুয়া। ক্যানিং স্টেডিয়ামে সেখানে খেলায় বিশৃঙ্খলা দেখা যাচ্ছে, সিভিক ভলেন্টিয়াররা লাঠি উঁচিয়ে মারছে, লাঠি পেটা করছে। এদের কাজ এটা নয়, যেটা নন্দীগ্রামেও করেছে। মামলা হওয়া উচিত, সরাসরি হাইকোর্ট অবমাননা। তারা পিএসও হিসাবে থাকা কনস্টেবলদের জনসমস্যা অবৈধভাবে মারধরের অভিযোগে গতকাল হুমায়ুন ছেলেকে মুর্শিদাবাদ পুলিশ আটক করলেও তারপর তাকে ছেড়ে দেয় এবং একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। মামলা করলে কি হলো, ছেড়ে দিল কেন? গৌরাঙ্গ ঘোড়াকে জেলে পাঠায় আর হুমায়ুনের বেটাকে ছেড়ে দেয়, মুসলমান বলে। হুমায়ুন বৃহস্পতিবার দিন এসপি অফিস ঘেরাও করে বহরমপুর অচল করবে বলে। তার মানে এই সরকার জামাতিদের কাছে আত্মসমর্পণ করছে, এটাই তো প্রমাণিত হয়। গৌরাঙ্গ ঘোড়া তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন, তফসিলি পরিবার। শিডিউল কাস্টের লোককে কোর্টে যেতে হয়, বেল ক্যান্সেল করায়, আর হুমায়ুন সাহেবের ছেলে মুসলমান বলে ধমক খেয়ে তাকে 6 ঘন্টা পরে থানা থেকে ছেড়ে দিতে হয়। এটা পশ্চিমবাংলার হিন্দুরা দেখুক মমতা ব্যানার্জির পুলিশের আচরণ। একজন সনাতনী শিডিউল কাস্ট পরিবারের সঙ্গে কি আচরণ করছে, আরেকটা মুসলমান পরিবার যে এখানে বাবরের নাম লিখতে চাইছে তার সঙ্গে কি আচরণ করছে। দাদা, নন্দীগ্রামেও বিজেপি কর্মীকে মারছে, মন্দির বাজারেও আপনাদের বিজেপির বিএলও 2কে বেধড়ক মারধর করেছে, তার স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ করেছে। 24 ঘন্টা কেটে গিয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নেবে না, নেবে না। পুলিশের কাজ তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা। আর আপনি যদি তৃণমূল কংগ্রেসের লোক হন আর বিশেষ কমিউনিটির
গুন্ডা টাইপের লোক হন, তাহলে পুলিশ ছবে না। যেমন সিভিক ভলেন্টিয়ার উদয় রাও খড়গপুরে, তাকে পিটিয়ে মেরে দিয়েছে ওখানকার তৃণমূল কাউন্সিলর হাদি হোসেন এবং তার বাহিনী আজাদ, একজনও গ্রেপ্তার হয়নি। কালকে খড়গপুরে আমি প্রতিবাদ করেছি, তার বাড়িতে গেছি, মিছিল করেছি। এই সর্বত্র অসংখ্য উদাহরণ রয়েছে। এর সলিউশন একটাই, নন্দীগ্রামের লোককে দেখে শেখা উচিত বাংলার লোক। এখানে বাড়িতে বাড়িতে চাকরি দিবে বলেছে, ১,৫০০ পুলিশ পাঠিয়েছিল অশোক মজুমদারের নেতৃত্বে, মমতা ব্যানার্জির একজন সিকিউরিটি অফিসার। সব বাড়িতে ছবি তুলে বলেছিল বাড়ি ঘর দেব, সব বয়স্কদের বার্ধক্য ভাতা দেব। এমন কিছু নেই, লোভ দেখায়নি। তারপরেও নন্দীগ্রামের জনগণ মুখ্যমন্ত্রীকে হারিয়ে ঘরের ছেলেকে জিতিয়েছিল। নন্দীগ্রাম ২১-এ যা বুঝেছিল, এখন অভয়ার বাবা মা তাই বলছে। ২৬,০০০ চাকরি গেছে, তারাও সেই কথা বলছে। এখন হুমায়ুন কবির, নৌসাদ সিদ্দিকীদেরও একই কথা বলতে হচ্ছে। তাই নন্দীগ্রাম গতকাল যা ভাবে, আজকে পশ্চিমবঙ্গকে তা ভাবতে হচ্ছে। আগামী দিন পশ্চিমবঙ্গ যদি নন্দীগ্রামের দেখানো পথে হাঁটে, তাহলে পশ্চিমবাংলার শিল্পে বলুন, কর্মসংস্থানে বলুন, এই দুরবস্থা হতে পারে না। নন্দীগ্রামে দুটো ব্লকে ৩০,০০০ যুবক পরিযায়ী শ্রমিক, জানেন? ৩০,০০০ যুবক। তার মধ্যে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকে ১৭,৪৮৪ জন যুবক পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি শাসিত রাজ্যে কাজ করে রোজগার করে এখানে পাঠান, যার মধ্যে প্রায় ১০,০০০ মুসলমান ছেলে। তারা কোথায় কাজ করছে? বিজেপি শাসিত রাজ্যে, মহারাষ্ট্রে, গুজরাটে, অন্ধ্রপ্রদেশে, উড়িষ্যাতে, দিল্লিতে, হরিয়ানাতে, ইউপিতে। এই তো বাস্তব চিত্র। কিন্তু তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাকে গুজরাট হতে দেব না। হ্যাঁ, এই জন্য তো উনি টাটাকে তাড়িয়েছেন, এই জন্য কে টাটাকে তাড়িয়েছেন, এবং সেই জন্য টাটা গুজরাটে চলে গেছিল। রতন টাটা ঠিক আর মমতা ভুল, এটা সবাই জানে। চাকরিহারা সুমন বিশ্বাসের সঙ্গে আপনি বারে বারে যোগাযোগ রেখেছেন, তাদেরকে পাশে থাকারও আশ্বাস দিয়েছেন, দাবি আদায়েরও কথাও বলেছেন। আজকে দেখা গেল হুমায়ুন কবির তাদের সঙ্গে দেখা করলেন এবং তাদের পাশে থেকে তাদের দাবি আদায়ের কথাও বললেন। সে কি, উনি কি বলছেন আমি এসবে নেই। আমরা পরিষ্কার বলছি যে সুপ্রিম কোর্ট একটা সুযোগ দিয়েছে, ৩১শে আগস্ট পর্যন্ত এদের চাকরি থাকবে। এপ্রিল মাসে ভোট হলে বিজেপি সরকার হয়ে যাবে। বিজেপি সরকার হলে আমি কথা দিতে পারি, যোগ্যদের তালিকা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে বলবো যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, অযোগ্যদের চাকরি বাতিল করা হোক। প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর সিটে চাকরি হবে। বেকার ছেলেরা ফর্ম ফিল আপ করে আসবে, এক্সামের একটা কপি বাড়িতে নিয়ে আসবে। এখন রেলের পরীক্ষা তাই হচ্ছে, এবং রেলে পশ্চিমবঙ্গে সেন্টার করছে না, উড়িষ্যাতে সেন্টার করছে। যেহেতু এখানে পরীক্ষা সেন্টারও অর্থের বিনিময়ে প্রশ্ন বলে দেওয়া হয়। এই তো পশ্চিমবাংলার বর্তমান অবস্থা। তাই সুমনরা নিশ্চিন্ত থাকুক, ভগবান উপর থেকে তাকিয়েছে, সুপ্রিম কোর্টও সময় দিয়ে দিয়েছে। বিজেপি সরকার এলে যোগ্যদের পাশে বিজেপি দাঁড়াবে। কমিশন যদি অনুমতি না দেয়, সেক্ষেত্রে BLA-2-দের উপস্থিত থাকার কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় উপস্থিত হবে? হিয়ারিং চলাকালীন সেন্টারের মধ্যে। ইলেকশন কমিশন বুঝবে, তো গুন্ডামি। আমরা দেখুন, বিজেপির কোনো দায় নেই 14ই ফেব্রুয়ারি ভোটার লিস্ট বের করানো। যদি শুনানি ঘেটে দেন, ভোটার লিস্ট বেরোবে না। ভোটার লিস্ট না বেরোলে ভোট হবে না। ভোট না হলে কাউকে চাইতে হবে না, রাষ্ট্রপতি শাসন। অভিষেক বন্দ্যোপাধ্যায় অতএব ভাইপো বাবু, আপনি সবকে ঢুকিয়ে দেন ভিতরে, ঘেটে দেন। আমাদের দায় নেই, দায়ী ইলেকশন কমিশনের আর তৃণমূলের। সঠিক সময় ভোটার লিস্ট না বেরোলে 5ই মে মধ্যরাত্রি থেকে কাউকে দাবি করতে হবে না। সংবিধানে লেখা আছে, যথাসময়ে 5 বছরের মধ্যে ভোট না হলে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন হবে। আর রাষ্ট্রপতি শাসন হলে কি হবে জানেন? রাষ্ট্রপতি শাসন হলে একদম লাল হয়ে যাবে পিছনটা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে পরিযায়ী শ্রমিকদের সশরীরে উপস্থিত হওয়ার কোনো নোটিফিকেশন নেই। আমাদের প্রশ্ন কেন ভার্চুয়ালি হবে না? যদি কেউ সশরীরে থাকার কথা বলে তাহলে নোটিফিকেশন দেখতে চাইবে, সশরীরে আসার কথা বলে যা আপনাদের টিকিটেরও টাকা চাইবে, যাদের যাদের সমস্যা আছে তারা টাকা চাইবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ওর কথার উত্তর দেবো, ওর কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি যার আলোকে আলোকিত তাকে আমি হারিয়েছি। আমি উত্তর দিলে ওর পিসির কথার উত্তর। দাদা, ভাটপাড়া পৌরসভায় 2 নম্বর ওয়ার্ডে ভাটপাড়া বয়েজ স্কুলে 2 নম্বর পার্টে হিয়ারিং চলাকালীন বিএলএ টুদের তদারকি করতে বাধা ওখানকার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি রোজ। এগুলো বিচ্ছিন্ন ঘটনা, অ্যাকশন নিতে হবে ইলেকশন কমিশনকে। আর এসআইআর সুষ্ঠুভাবে না হলে ভোটার তালিকা বেরোবে না। আপনি কোন চ্যানেল? আজকে দাদা সিভিক ভলেন্টিয়ার ধরে কি আপনি? হ্যাঁ, আপনি যে কোন চ্যানেল? আপনি সিভিক ভলেন্টিয়ার তো, সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক। যা সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে? হ্যাঁ, এটা আপনার কাজ নয়। সিভিক ভলেন্টিয়ার সাংবাদিক হতে পারে না। গরিব ছেলে আমাকে বলবেন এই 5,000 টাকা দেবো, না আপনার কাজ নয়। আমার কাছে সব